আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এপ্রিল মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে এপ্রিল মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে, তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই, এটা কখনোই ধরে চলবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% আমার কথা মিলতে বাধ্য। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদের রাশি হচ্ছে মীন, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ আপনারা জানেন অবশ্যই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। বর্তমানে কিন্তু মীন রাশির জাতক ও জাতিকার শনির সাথে চলছে। হ্যাঁ, আপনাদের ফার্স্ট হাউসে বসে রয়েছে রবি, বুধ, রাহু, শুক্র এবং শনি। এই 5টি গ্রহ ফার্স্ট হাউসে বসে রয়েছে। আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল গ্রহ রয়েছে, আপনাদের থার্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের 7th হাউসে রয়েছে কেতু গ্রহ। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের এপ্রিল মাস কেমন যেতে পারে। প্রথমে এসে আপনাদের শরীর স্বাস্থ্য। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয়, আর ফার্স্ট হাউসে আপনার 5টি গ্রহ বসে রয়েছে এবং ফার্স্ট হাউসে লর্ড দেবগুরু বৃহস্পতি, যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে। একটা কথা বলি, এই এপ্রিল মাসে আপনাদের একটু হেলথ নিয়ে কিন্তু কনসিয়াস থাকতে হবে। বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়া, কাফ কোল্ডের সমস্যা, বেশি টেনশন, হেডেক, এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। আপনারা একটু খাওয়া দাওয়ার বিষয়ে কেয়ারফুল হবেন, একটু সাদামাটা খাবার খাবেন। আমি বলছি না ডাল ভাত খান, খাওয়া দাওয়ার মধ্যে একটু সিম্পলসিটি রাখবেন। বেশি জাঙ্ক ফুড, বেশি ফাস্ট ফুড কিন্তু আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। আসি এরপর আপনাদের এডুকেশনের জায়গাটা 5th হাউস থেকে দেখতে হয়। তো 5th হাউসে আপনাদের যদি আমি একটি কথা বলি, সেটা হচ্ছে 14 তারিখের পরবর্তী সময়ে কোনো অ্যাডমিশন যদি নিতে চান সেক্ষেত্রে ভালো। 14 তারিখের আগে কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না, 14 তারিখের পরে কিন্তু ভালো। আর আপনাদের এই 14 তারিখ পর্যন্ত একটু মানসিক টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আসি এরপর প্রেম জীবন। প্রেমের জায়গাটাও 5th হাউস থেকে দেখতে হয়। তো আমি একটা কথা বলবো, একদম সিম্পলসিটি। আপনাদেরকে একটু একগুঁয়ে স্বভাব ত্যাগ করতে হবে। ছোট ছোট বিষয়ে মনের ভিতরে কষ্ট পাওয়া, সেই জায়গাটা কিন্তু রয়েছে এবং আপনাদের প্রেম জীবনে ছোট ছোট বিষয় নিয়ে একটু সমস্যার জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একটু কেয়ারফুল হতে হবে। এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একটু পরিশ্রমের মধ্যে দিয়ে, স্মুথলি নয়। 10 জায়গায় ইন্টারভিউ দিলেন, 1 জায়গায় হলো, এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা অলরেডি চাকুরি করছেন, কাজের প্রেসার বা চাপ যথেষ্ট হারে থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে। যারা জব ট্রান্সফার করে ভাবছেন তারা করতে পারেন, তবে আপনারা একটা ভালো জব ধরে তারপর করুন, না হলে এমন হতে পারে যে এই জবটাও ছেড়ে দিলেন, অন্য জবও আর পাচ্ছেন না। একটু কেয়ারফুল হতে হবে। ছোট ছোট বিষয়ে আপনাদের রাগ জেদকে কমাতে হবে। ডিসিশন আপনাদেরকে বুঝে সুঝে নিতে হবে। দুমদাম কোনো রকম ডিসিশন কিন্তু নেওয়া যাবে না। এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে একটা কথা বলি, এই মাসে শেয়ার মার্কেটে বলুন বা কোনো এই সমস্ত জায়গায় যারা ইনভেস্ট করবো ভাবছেন তাদের ক্ষেত্রে খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না। তবে এই মাসে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। আপনাদের দৈনন্দিন ইনকামের
রাস্তা কিন্তু খুলতে চলেছে এবং একের অধিক ইনকামের সোর্স আসতে চলেছে। মানসিক স্ট্রেস কিন্তু একটু আপনাদের থাকবে, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু টেনশনের মধ্যে থাকতে পারেন। তাই আপনাদেরকে একটু কেয়ারফুলি চলতে হবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন। এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যেমন জলের বিজনেস, হ্যাঁ, গ্লসারির বিজনেস, কাঠের বিজনেস, ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের বিজনেস, ফাস্ট ফুডের বিজনেস, এছাড়াও যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। হোটেল বিজনেস যথেষ্টই ভালো। এই মাসে অনলাইন থেকে মানে ইনকামের সোর্স কিন্তু আসতে চলেছে। এই মাসে যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইনকাম যথেষ্ট হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন, পুরোটা না হলেও কিছুটা রিলিফ পাবেন। এই মাসে আপনাদের আয় যেটুকুটাই হোক না কেন, খরচার জায়গাটা কিন্তু আমি যথেষ্টই দেখতে পাচ্ছি এবং কিছু অংশে লোনে পড়ে যেতে পারেন, একটু কেয়ারফুল হতে হবে। এই মাসে যারা বিবাহের জন্য এগোচ্ছেন তাদেরকে বলবো 14 তারিখের পরবর্তী সময় এগোন। 14 তারিখের পরবর্তী সময়টাই আপনাদের জন্য ভালো। এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন 14 তারিখের পরবর্তী সময়। তবে উভয়কে বলবো আপনারা বিবাহের পূর্বে জটক বিচারটি অবশ্যই করিয়ে নিন। তো এই ছিল মীন রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, প্রচুর শেয়ার করে দিন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন। ধন্যবাদ।